নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। আজ শনিবার, বাজে এখন সকাল 10টা। তবে চারিপাশে অবস্থা দেখে একটুও বুঝতে পারবেন না যে বেলাটা এতটা গড়িয়ে গেছে। ব্যাঙ্গালোর ফিরে এসেছে আবার তার পুরনো আমেজে। সারাদিন ধরে মেঘলা আকাশ, ফুরফুরে বাতাস, সমস্ত কিছু মিলিয়ে ব্যাঙ্গালোর আবার যেন তার পুরনো যৌবনকে ফিরে পেয়েছে। এত ভালো লাগছে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে। তবে চলে এসেছি রান্নাঘরে। আর যেহেতু আমাদের রান্নাঘরেও একটা ইউটিলিটি ব্যালকনি রয়েছে, সে কারণে জানলা দিয়ে, দরজা দিয়ে সুন্দর ফুরফুরে বাতাস ঢুকছে। সেই আমেজকে কাজে লাগিয়েই চলে এসেছি এরপরে ব্রেকফাস্ট বানাতে। আজকে ওয়েদারটা ভালো থাকায় ভালো কিছু ব্রেকফাস্ট বানাতেও ইচ্ছে করছিল। বেশ কিছুগুলো ডিম সেদ্ধ করে নিয়েছি। বানাবো আজকে পোগোর পছন্দের এগ স্যান্ডউইচ। তো ডিমগুলোকে সামান্য নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে এরপরে স্ম্যাশ করে নিচ্ছি। খুব জলদি হয়ে যায় এই স্যান্ডউইচটা, খেতেও দুর্দান্ত ভালো হয়। সঙ্গে সঙ্গে জেপ্টো থেকে অর্ডার করা হয়েছিল। শনি রবিবার মানেই এক গাদা জিনিসপত্র অর্ডার করা হয়। কিছু সবজি, কিছু দরকারি জিনিসপত্র, ওই আর কি ফল মূল যা হয় রোজকার দরকারে লাগে। তো মেনলি আজকে যে জিনিসটার জন্য অর্ডার করা, এই বাটারখানা। স্যান্ডউইচ বাটার ছাড়া তো হবেই না। তার সাথে একটু করলা, একটু ভেন্ডি, একটু বেগুন, একটু গোয়াশুঁটি। অনির্বাণ আবার ভাতের সঙ্গে বেশ ভালো গোয়াশুঁটিটা ভাজা করে খায়। তো সে কারণে আজকে সেটা যদি সম্ভব হয় তো করবো। আর তার সঙ্গে এই কচু ভাতে, এটা যেন আমাদের প্রতি শনি রবিবার একদিন যে কোনো হবে। কচি একটা লাউ এসেছে, দেখুন, বাহ, বেশ সুন্দর সাইজটাও। তো লাউয়ের তরকারি বা লাউ পোস্ত আমাদের কেউ খায় না, ওই সাম্বারের জন্যই এই লাউখানা ব্যবহার করা হয়। যাই হোক, আমার এবারে আমুলের বাটারটা কোথায় ঢুকে গেল? হ্যাঁ, পেয়েছি। চলুন, পোগো স্যান্ডউইচটা বানাতে দেওয়ার প্রথমে হলো, কারণ তার খিদে পেয়ে গেছে এতক্ষণে। আর এই ছিল আমারগুলো। আমার একটা রয়েছে দেশি, একটা বিদেশি। কালকে আলু সয়াবিনের তরকারি হয়েছিল, সেটা একটু রয়ে গিয়েছিল, সেটা দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়েছি। আর একটা এগ স্যান্ডউইচ। চলুন এবার খেয়ে নিই। ওয়েদারটা কি বলবো, দারুণ আছে। মানে আমাদের এত সুন্দর ওয়েদার, মানে এটার জন্যই মনে হয় আমি আর এক সপ্তাহ পুরুলিয়ায় থাকলাম না। কারণ আমি ফিরে আসার পর থেকে শুনছি ওখানে প্রচুর গরম, যেটুকু বৃষ্টি পড়ছিল আর কিছুই পড়ছে না। কিন্তু এখানের ওয়েদার ভালো, মানে খুবই ভালো। কি বলবো, ঘামটামও হচ্ছে না আর ফ্যানও চলছে না, মানে ফ্যান চালানোরও দরকার নেই। তো ব্রেকফাস্ট করে আরেকটু ফোন টোন ঘাঁটতে ঘাঁটতে চোখটাই লেগে গেছিলো, এত সুন্দর ওয়েদার। তারপরে মনে হলো না, টাইম ওয়েস্ট করলে চলবে না। কারণ এক সপ্তাহ হয়ে গেল গাছগুলো আনা হয়েছে, আমার কিন্তু লাগানো হয়নি। মানে এসে এতটাই টায়ার্ড লাগছিল 2-3 দিন। আর তারপর আবার কি বলতো, মানে ওইখানে পুরুলিয়াটা ছেড়ে আসার পর একটু ধাতস্থ হতে সময় লাগে। তারপরে বাড়িতে আমি আর পোগো ছিলাম দুজনে মিলে, আরও যেন সেই মানে একা একা ব্যাপারটা কাটিয়ে উঠতে পারছিলাম না, সেটার প্রতি ধাতস্থ হতে একটু সময় লাগলো। দিয়ে আজকে মোটামুটি অনির্বাণও বাড়িতে আছে, এবার ফর্মে আমরা সবাই ফিরছি একটু একটু করে। তো অনির্বাণ চিকেন রান্না হবে শনিবার আজকে। তো আমরা শনিবার দিনেই চিকেনটা মেনলি খাই, রবিবারে মাছটা খাওয়া হয়। তো অনির্বাণ রান্নাটা করবে, আমি চলে যাচ্ছি গাছগুলো লাগাতে। গাছ লাগাতে অনেকটাই সময় লাগবে, ওই জন্য স্নানটা এখনও সারিনি, কারণ ওই মাটি টাটি ঘেটে তারপরে আর স্নানের পর ইচ্ছা করে না। ওই কারণে আগে গাছগুলো লাগিয়ে নিই। কি এসেছে একটা, তারপরে যাবো। আর বিকেলবেলা আজকে ডিমার্ট যাওয়ার আছে, কতগুলো দরকারি জিনিস আনা আছে। এই দেখো আমার হেয়ার কালার, বলছি কবে থেকে আনবো করে, সেদিনও ভুলে গেছি, বাট আজকে আনবোই, কারণ এবার আমাদের দুজনের দরকার পড়েছে। আমি ভুললে অনির্বাণ মনে রাখবে, অনির্বাণ ভুললেও আমি মনে রাখবো, এরকম ব্যাপার। আর করতেই হবে, কারণ নেক্সট উইক আমরা একটা ট্রিপে যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা, মানে এটা আমাদের কি বলবো, ট্রিপ কম মানে স্টেকেশন টাইপের আর কি। ঘোরার চেয়ে বেশি ল্যাদ খেতেই যাওয়া হচ্ছে, কারণ এর আগে যে ট্রিপে গিয়েছিলাম সেটা প্রচুর ঘোরা হয়েছিল, তোমরা দেখেইছো। মানে তীর্থস্থান ল্যাদ খেতে যাওয়া হয় না, ওটা রীতিমতো আর্লি মর্নিং উঠে দর্শনের ব্যাপার থাকে। প্রচুর ঘোরাঘুরি হয়েছে, আমাদের ট্রাভেল করতে হয়েছে 4 দিন ধরে, প্রতি রাতেই প্রায়। সো সেটা সেরকমভাবে আর কি ভ্যাকেশন হয়নি। হ্যাঁ, ঘুরতে গেছি ঠিক আছে, কিন্তু সেই রকমভাবে হয়নি আর কি।
ওই জন্য একটা শর্ট ট্রিপ আমরা যাচ্ছি নেক্সট উইকে। সো চলো এখন আগে গাছগুলো লাগাই। এই ব্যালকনিটাতেই নিয়ে আসছি, এটা আমাদের ইউটিলিটি ব্যালকনি রয়েছে। এখানে যেহেতু কলটা রয়েছে, জলের দরকার তো হবে, কত আমি বালতি করে দিকে ওদিকে করবো, সে কারণে এখানে নিয়ে আসি সব টব গাছগুলোকে, তারপর জায়গায় জায়গায় রিপ্লেস করে দেবো। ওয়েদার ভালো থাকলে কাজ করতেও দেখবেন ভালো লাগে। এই যেমন আজকে এত সুন্দর ওয়েদারে মনে হলো গাছগুলোর একটু গতি করেই দিই। অনেক দিন ধরে আনা রয়েছে, এই লাগাবো করে হচ্ছিলই না। আজকে অনির্বাণ রান্নার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিয়েছে, আমি চলে এলাম গাছগুলো লাগাতে। মা এই নয়নতারা গাছগুলো বড় টবে লাগিয়ে গিয়েছিল, এখন সময় হয়েছে বড় টব থেকে সেগুলোকে বার করে ছোট টবে নিয়ে যাওয়ার। তার জন্য প্রথমেই এই সুন্দর বড় বড় নয়নতারা গাছগুলোকে টব থেকে একটু বার করে নিচ্ছি। এই বড় টবটাতে এবারে অ্যারিকাটা লাগাবো। অ্যারিকা এসেছে, আর কি কি এসেছে যারা দেখাচ্ছি। আপাতত পোগোর হাতে রয়েছে ক্যামেরা। কাকে দেখাচ্ছ? এটাকে আমাকে দেখো। পাগুলো বাদ যাবে। গাছ লাগা কমপ্লিট, দেখাও। এগুলো বেটুন করছে ভিডিও, কি আসছে জানি না। মোটামুটি 100 নম্বরের পরীক্ষা দিয়েছি, মানে 2.5 ঘন্টা ধরে এই গাছ টাছগুলো লাগানো হলো। তারপরে সুন্দর করে ব্যালকনিটা একটু পরিষ্কার করে দিলাম, মাটি টাটি তো হয়ে যায়। এরপর রেজাল্ট বেরোনোর অপেক্ষায় রইলাম। মোটামুটি 2-3 সপ্তাহ পর বুঝতে পারবো গাছগুলো লেগেছে কি না। চলুন স্নান টান সেরে লাঞ্চটাও সেরে ফেলি। এর সম্পূর্ণ দায়িত্বে ছিল আজকে অনির্বাণ, সে বানিয়েছে আজকে চিকেন কষা, কচু ভাতে, করলা ভাজা, একটু স্যালাড কুচিয়ে নিলাম, আর সাথে গরম গরম ভাত। ডালটাও হয়েছে কিন্তু সেটা আর আমি নিলাম না, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। চলুন এরপরে ভাতের থালায় খেয়ে বসি। খেয়ে দিয়ে একটু ভাত ঘুম দিচ্ছিলাম শনিবারের বিকেলবেলা। ও মা, দরজা জানলা ফট ফাট যা আওয়াজ হচ্ছে, দুম দাম করে সমস্ত জিনিস পড়ছে, ঘুম গেল ভেঙে। বাইরে বেরিয়ে এসে দেখছি আকাশ ঘোর করে মেঘ এসেছে। এই মেঘ থেকে রেহাই নেই, আজকে কিন্তু বৃষ্টি হবেই। বিকেল এখন বাজছে প্রায় 5টা 5:30, এই হলো আকাশের অবস্থা। আর এই যে ঝিরিঝিরি করে বৃষ্টিও নামলো বলে গোটা ব্যালকনিটা আমাদের এইটা জলের পরে ভরে যায়। কিছু একটু ব্যবস্থা করতে হবে বৃষ্টিটা আসার আগেই। জুতোর ক্যাবিনেট ভেতরে ঢুকিয়ে দিই। চলুন। বেচারার ঘুম ভেঙেছিল ঠিক সময়েই, খেলতে যাবে বলে, কিন্তু আকাশে যা অবস্থা, বৃষ্টিও আরম্ভ হয়েছে, তাই আর যাওয়া হলো না খেলতে। অগত্যা কিছু করার নেই, বাড়িতে আর সেই সময়টা কি করে, টিভি নিয়ে বসেছে। সারা দিন এমনিতে আমাদের টিভি চলে না, ওই সন্ধেবেলা থেকে একটু চলে, কিন্তু আজকে আর কিছু করার নেই, পোগোর যাওয়ারও কোথাও জায়গা নেই। বৃষ্টি হয়ে একদিক থেকে ভালো হলো যে চারদিকটা ঠান্ডা হয়ে গেল, কিন্তু আরেক দিক দিয়ে ভালো হলো না, আমাদের বেরোনো হলো না। মানে শনিবার রবিবারটা বেরোনোর থাকে, গোটা সপ্তাহের কিছু না কিছু টুকিটাকি করে পড়ে থাকে কাজকর্ম। তো এই শনিবার আর বেরোনো হলো না। আমাদের ইন্ডাকশনটা দেওয়া আছে, সেটা আনতে যাওয়ার ছিল, হলো না। এখন বৃষ্টির মজা নেই আর কি জানলা থেকে। আর এই রয়েছে একটা হনুমান, এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। এই চলছে, গেল দেখি। এই গাছখানা নিচে পড়ে গিয়েছিল। কম দামি জিনিস সত্যি ভালো রকম টেকসই হয়। এই গাছটা এই গ্লাসটাতে লাগিয়েছিলাম, এই জায়গা থেকে পড়ে এখানে ছিল, তা সত্ত্বেও ভাঙেনি। আর অন্য কাঁচের সমস্ত যে শৌখিন গ্লাসগুলো হয়, একটু ধাক্কা লাগলো মানে গেল একদম ভেঙে। এদিক থেকে প্রচন্ড হাওয়া আসছে। এটাও লাগিয়ে দিই। আমি ভয়ে সব আমি এখানে করে দিয়েছি গাছ টাছগুলো। না, এগুলো কাঁচের ইয়েতে আছে না, এগুলো ফুল রিস্কি, পড়ে গেলে। এইখান থেকে যদি এখানে হয় কি হবে? এইখান থেকে যদি ধপাস না বাবারে, না হোক। চলো। এতটা বাজে টাইমে বৃষ্টিটা পড়ছে, বাজে এখন 6টা, আমাদের রান্নার দিদির আসার সময়। বিচ্ছিরি বাইরে ঝড় বৃষ্টি একসঙ্গে চলছে, মনে হয় না আসতে পারবে বলে। দেখা যাক কি হয়। হে ভগবান,
প্লাস পয়েন্টের চেয়ে মাইনাস পয়েন্ট বেশি দেখতে পাচ্ছি। আর বিকেল বেলাতেই বৃষ্টিটা হচ্ছে, সকাল দিকে বৃষ্টি হচ্ছে না, সকাল দিকটা ওই রোদে রোদেই কাটছে। এই চলছে, কবে যে স্কুলটা খুলবে না? বোর হচ্ছে না এবার? ব্যাঙ্গালোরে মানে স্কুলগুলোতে টানা গরমের ছুটি, মানে সে পরিমাণ গরম এখানে পড়েও না যে পরিমাণে এখানে ছুটিটা চলে। মোটামুটি 2.5 থেকে 3 মাস টানা প্রতি বছর। এটা এমন নয় যে এই বছর বেশি গরম পড়েছে বলে এই বছরের এত লম্বা গরমের ছুটি। প্রতি বছর এখানে স্কুলগুলোতে মোটামুটি মার্চের ফার্স্ট উইক নাগাদ পরীক্ষা হয়ে যায়, তারপর টানা গরমের ছুটি একদম জুন মাসের ফার্স্ট উইকে স্কুল খোলে। তো পোগোরও 4 তারিখে 4 জুন স্কুল খোলার কথা।